এভরিওয়ান, কেমন আছো সকলে তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমাদের বিবাহবার্ষিকীর আগের দিন রাত্রে আমি এই কেকটা বানিয়েছি ঘরে। সামান্য কয়েকটা জিনিস লেগেছে, এটা সকলের ঘরেই থাকে, তোমরাও বানাতে পারবে। একদম সিম্পল বন্ধুরা, কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছ, চকলেটটা গুঁড়া করে নিয়েছিলাম আমি মিক্সিতে, তারপর দুধটাকে একটু গরম করে হালকা ঠান্ডা করে তারপর আমি ওটা চকলেটের গুঁড়ো মানে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে আমি চিনি টিনি কিছু মেশাইনি বা অন্য কিছু এক্সট্রা আমি দিইনি, ইনো হোক বা অন্য কিছু আরও যত কিছু দিতে হয় আমি দিইনি। এখানে শুধু আমি ওই তোমার একটু বেকিং পাউডার দিয়েছি। চকলেট তো আমি লাস্টের দিকে একটু ডেকোরেশন করার জন্য আমি ভেবেছিলাম দিব, কিন্তু আর দিইনি। এখানে ওই চকলেট বিস্কিট দিয়ে আর তোমার কাঁচা দুধ দিয়ে, কাঁচা না সরি গরম দুধ করেছিলাম একটু হালকা হালকা, সেটা আমি দিয়েছি। তো এই শুধু সামান্য ওই 3টা জিনিস দিয়ে আর বেকিং পাউডার দিয়ে আমি কেকটা বানিয়েছি। আর সত্যি বলতে কেকটা এত সফট হয়েছিল, আমি লাইফে ফার্স্ট টাইম এই কেকটা বানালাম। তো তোমরা দেখতেই পারছো আমি কিভাবে করলাম, কিন্তু জিনিসগুলোকে খুব সুন্দর করে মিক্সড করতে হবে। আর এটা হচ্ছে বেকিং পাউডার। তোমরা অনেকে ইচ্ছে করলে এখানে ইনো দিতে পারো। চকলেট একটু কি করে গরম জল দিয়ে একটু নরম করে গুলে চকলেটেরও দিতে পারো ইচ্ছে করলে, তো ওটা তোমাদের যার যার নিজস্ব ইচ্ছা। আমি এসব কিছু দিইনি, আমি শুধু বেকিং পাউডার, চকলেট বিস্কিট এবং তোমার দুধ দিয়েছিলাম, একটু গরম হালকা দুধ দিয়েছিলাম। দেখো, তারপর সুন্দর করে ভালো করে মিক্সড করে নিলাম। আর এমনিও খেতে না এটা সত্যি একটু মুখে দিয়ে দেখিয়েছিলাম নর্মাল যেটাই, যে এইভাবে এত ভালো লেগেছিল তোমাদের কি বলবো। তো ঘরে আমার বাটার ছিল না, তো বাটারের বদলে দেখো এই ছোট্ট সসপ্যানটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, তার উপরে ময়দা, বাটার পেপার থাকে একটা, তো ওটা আমার কাছে নেই, তার জন্য আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আমি শুনেছিলাম ময়দা দিলে নাকি লেগে যায় না নিচ দিয়ে কেকটা, আমি তাই করেছি। আর বিস্কিটের আমি আইডিয়া করতে পারিনি, নাহলে আরেকটু বিস্কিট দিলে কেকটা আরেকটু বড় হতো। তো দেখো, কেকটা কিন্তু একটু বড় করতে পারতাম, কিন্তু আমি একটু আইডিয়াটা করতে পারিনি ঠিকভাবে। ফার্স্ট টাইম বানালাম তো দেখে দেখে শিখেছি, কখনো নিজে করিনি, এটা ফার্স্ট টাইম বানিয়েছি। তো ভাবতে পারো আমার ভিতরের মানে ভয় বা একটু তোমার এক্সাইটমেন্ট কেমনটা ছিল, তাহলে ভাবতেই পারছো তোমরা। একটু ভয়ও পাচ্ছিলাম, যদি খারাপ হয়ে যায়, সকলের জন্য বানাচ্ছি, যদি কম পড়ে যায় বা যদি কোনো কম বেশি হয়ে যায়, তো ভয়ে ভয়ে ঠাকুরের নাম নিয়ে বানাচ্ছিলাম। এবং তাওয়ার মধ্যে করেছি, একদম হালকা আঁচে দিয়েছি, দেখো মিডিয়ামের থেকেও কম, লোই বলতে পারো এটা। তো তারপর দেখো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে আমি একটা ওই তোমার লোহার জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, মানে ভারী কিছু দিয়ে তোমরা চাপা দিতে পারো। তো দেখো কেকটা কি সুন্দর হয়ে গেছে। আর আমি এই কেকটা রেখেছিলাম 45 মিনিট, আমি বেশিক্ষণ রাখিনি, আমার ওই 45 মিনিটেই কাজ হয়ে গেছে। তো তারপর দেখো, এটা আমার হাজব্যান্ড দেখছিল হাত দিয়ে, তারপর বললাম হাত দিয়ে দেখো না, কাঠি দিয়ে দেখো, একটা কাঠি স্টিক ঢুকিয়ে দেখলে কি এটা বোঝা যাবে, তো ভিতরেরটা দেখতে পারবো। তো দেখো একটু বাকি ছিল, ওই দেখো একটু লেগে আছে, একটু বাকি ছিল। তো অতটুকু সময় আমরা ওয়েট করলাম, 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে লুকটা দেখো কেকের একবার, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ নিজে বানিয়েছি তো। নিজে বানানো যে কোনো জিনিসই সত্যি যেমন স্বাদ হয় তেমন খুব ভালো লাগে, যে নিজে কোনো ফার্স্ট টাইম কোনো একটা জিনিস করতে পারলাম। আর জিনিসটা যখন আরও সুন্দর হয় না দেখতে বা ঠিকভাবে করা যায় না, তখন মনটা আরও বেশি খুশি হয়ে যায়। তো দেখো, ঘরে সকলের জন্য বানিয়েছি, একটু ছোট হয়ে গেছে, আন্দাজটা আমি করতে পারিনি। আমি 4টা ছোট ছোট 4টা বিস্কিট নিয়েছিলাম, 10 টাকার চকলেট বিস্কিট। তোমরা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারো, এটা তোমাদের মন মর্জি। আর আমি যেমনি বানালাম তোমরা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগবে। ঘরে সকলের জন্য ছোটো মোটো পার্টিতে বানিয়ে খাওয়া একদম নিশ্চয়ই পারফেক্ট, এটা ভালো হয়ে যাবে, খেতেও পারবে একদম সকলে মিলে। আর সুন্দর বলছি, এত টেস্ট হয়েছিল সত্যি কথা বলছি, আর ভীষণ সফট হয়েছিল। সুজি দিয়েও করা যায়, কিন্তু এটা একটু অন্যরকমভাবে করতে হবে, তোমাদের পারলে আমি আরেকদিন শেয়ার করব ওই সুজি দিয়ে কি করে করতে হয়। এটা আমার ফার্স্ট টাইম লাইফে কেক বানানো, আমি তো ভীষণ খুশি, ঘরের সবাই খেয়েও খুব খুশি হয়েছে। আর দেখো যখন কাটছিলাম না, একদম খুব স্মুথভাবে কেটেছি, আর এত সুন্দর সফট হয়েছে তোমাদের কি আর বলবো। তো তোমরা যদি এরকম আমার সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, তো অবশ্যই পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে। এবং
তোমরা আমাকে সুন্দর কমেন্ট করো, তবেই আমি জানতে পারবো। আর আগামী দিনে তোমরা যদি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, কেকের বা অন্য কিছু, জানিও। টাটা, বাই।